হাজিরিন, আমি কেন মুসলমান হয়েছি তার একটা মন্ত্র ব্যাখ্যা করে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে না? উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র আছে যেটার ব্যাখ্যা ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় করেছেন। কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, কারণ এতটুকু না বলে গেলে আবার আপনাদের মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে, এজন্য বলছি। উত্তরায়ণ বেদের মধ্যে যে শ্লোকটা আছে, শ্লোকটা এইভাবে আছে, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপি নাম মুহাম্মদ। ডক্টর বেদপ্রকাশ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দুনিয়ার হিন্দু মানুষ শোনো, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের দুইটা অংশ আছে, এই দুইটা অংশকে মনে প্রাণে মেনে নাও। এক নম্বর, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। এটা শ্লোকের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো, জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপি নাম মুহাম্মদ। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলতেছেন, যদি তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানির পিপাসা লাগবে না, গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, বয়স কোনোদিন বাড়বে না, কোনোদিন অসুস্থ হতে হবে না, কোনোদিন তুমি মারা যাবে না, কোনোদিন দুনিয়ায় আবার পুনরায় ফিরে আসতে হবে না, ওই স্বর্গে যদি তুমি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপৈনুতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই দুইটা কাজ যদি তুমি করো, তুমি হিন্দু। একটাকে অস্বীকার করলে তুমি হিন্দু হতে পারো না। হাজিরিন, এটা হলো মূল ইসলাম গ্রহণের মূল থিম। এছাড়াও আমি কালেমা পড়েছি স্বপ্নের ভিতরে, জুমার দিনে ফজরের আজানের ঠিক ওই মুহূর্তে। আমি ফজরের সময়, জুমার দিনে ফজরের সময় স্বপ্নের মাধ্যমে কালেমা পড়েছি। যিনি আমাকে কালেমা পড়িয়েছিলেন আমার শায়েখ ও মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী এটা পেয়েছিলেন, উনি বলেছিলেন আমাকে যে বাবা, যেই ব্যক্তি তোমারে কালেমা পড়েছে, নাম রাখছে, ওযু শিখাইছে, নামাজ পড়াইছে, ওই ব্যক্তিটার স্বপ্ন যদি সত্য হয়, ধোঁকা যদি না থাকে, তাহলে ওই ব্যক্তিটা আর কেউ ছিলেন না, তিনি ছিলেন শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমি স্বপ্নের মাধ্যমে আমি রসুলের হাতে কালেমা পড়েছি। হাজিরিন, যদি আবারও কোনো সময় আসার সুযোগ হয়, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আমি আমার জীবনী পড়ে শোনাবো, বলে শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমি দোয়া চেয়ে, দোয়া নিয়ে, দোয়া করে আপনাদের থেকে বিদায় হচ্ছি। আমি দোয়া চাই